স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রামের বাজারে লেবুর সরবরাহ বাড়লেও এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, আর শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এছাড়া বেড়েছে মাছ ও মাংসের দাম। এদিকে 680 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে সাড়া ফেলেছে এক বিক্রেতা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ছুটির দিনে চট্টগ্রামের কাজীরদেউরি বাজারে গিয়ে দেখা যায় 22 কেজি ওজনের বিশাল আকৃতির দাঁতিনা কোরাল নিয়ে বসে আছে বিক্রেতা। 1 কেজি কোরাল মাছ কিনতে ক্রেতাকে গুনতে হবে 1500 টাকা, আর পুরো নিলে কেজিতে 1200 টাকা। তারপরেও দেখা মিলছে না ক্রেতাদের। এইদিকে লাক্ষা মাছের কেজি 2000 টাকা, রুই, কাতাল, ট্যাংরা ও চাপিলা মাছের দামও অনেক বেশি। তাই হতাশ ক্রেতারা। কোরাল মাছ, দাঁতিনা কোরাল, ওজন 22 কেজি। এটা কাইটা বিক্রি করলে আমরা 1500 টাকা করে বিক্রি করব, আর আস্তা নিলে 1250। মাছের দাম আসলে অনেক বেশি। আগে যেরকম ছিল, যেমন বাটা মাছ ছিল, সেগুলো প্রায় এখন পর্যন্ত 900 টাকা করে। বাজারে লেবুর সরবরাহ বাড়লেও এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এইদিকে বাজারে বেড়েছে গরু, মহিষ ও খাসির মাংসের দাম। 950 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু মাংস, আর 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে খাসির মাংস। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমলেও 190 টাকার নিচে নেই। বেড়েছে সোনালী মুরগি সহ দেশি মোরগের দাম। মুরগি আমার কাছে 600 টাকা নিচে কেজি দেশি মুরগি। অন্যদিকে কাজীরদেউরি বাজারে এক মাংস বিক্রেতা 680 টাকা কেজিতে বিক্রি করছে গরু মাংস। কম দামে মাংস পেয়ে খুশি ক্রেতারা। রমজান উপলক্ষে উনি একটা ভালো একটা উদ্যোগ নিছে। আমরা যারা দিন মজুরি 1000 টাকা 500 টাকা বেতন চাকরি করি, সবাই খাওয়ার একটা যোগ্যতা হয়েছে। রমজান এটা খুব ভালো হয়েছে। এই তো রমজান মাস, সবাই তার মাংস খাইতে পারতেছে না, বুঝেন নাই, সাধারণ মানুষ খাইতে পারতেছে এখন 680 টাকা প্রতি সপ্তাহে একদিন। তবে মাছ মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি চান ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। রাঙামাটির বাজারে এখনো স্বস্তি ফিরেনি। প্রতিটি পণ্যের নির্ধারিত দাম বেঁধে দিলেও তা মানছে না ব্যবসায়ীরা। কৃত্রিম সংকট দেখে ইচ্ছে মতো হাতিয়ে নিচ্ছে দাম। এতে বাজার করতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুক্রবার রাঙামাটির বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। অস্থির মাংস ও ডিমের বাজার। একই অবস্থা বেগুন, মরিচ, শসা, লেবু, পেঁয়াজ ও তেলের বাজারে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 280 থেকে 200 টাকা পর্যন্ত, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। একই অবস্থা গরুর মাংসের বাজারে। হাড় সহ মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, আর হাড় ছাড়া 1000 টাকা কেজি দরে। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পণ্যের নির্ধারিত তালিকা দেওয়া হলেও তা সঠিক নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে রাখছে বলছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে চট্টগ্রামে আনা হয়। পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করার অভিযোগে পাঁচলাইশ থানায় দায়ের করা হত্যা মামলার আসামি এই সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে বুধবার ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম নেওয়া হয়। শুক্রবার দুপুরে দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার উত্তর আমিরুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে মুরাদপুর সহ কয়েকটি জায়গায় ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন বানচাল করার চেষ্টা করেছিল এমন অভিযোগ রয়েছে জসিমের বিরুদ্ধে। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করে আমাদের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে পলায়নের চেষ্টা করে, বাট আমরা নিজেরা অত্যন্ত দক্ষতার সাথে এটা আজ করতে পেরেছি। তিনি আরো জানান, গত বছরের 16 জুলাই মুরাদপুর এলাকায় ছাত্র আন্দোলন প্রতিহত করতে জসিম তার সমর্থকদের নিয়েই ছাত্র জনতার উপর হামলা চালায়। এই সময় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক। এসব অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্ণিত আসামি জুলাই আগস্টের মাসে
সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। এমনকি তার বিরুদ্ধে পাহাড় দখল, পাহাড় কাটা ও পাহাড় বিক্রি সহ নানা অপরাধে নগরীর বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। উল্লেখ্য যে সিডিএম যাচাই করে আমরা বর্ণিত আসামি 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পাই। শুধু জসিম নয়, জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের আন্দোলন বানচালকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এই স্বৈরাচার সরকার আমাদেরকে যেভাবে পদে পদে হামলার শিকার হয়েছি আমরা, এবং আমাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, আমাদের অনেক অনেক ভাইকে আহত করা হয়েছে। আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত চাই, অন্যায় মুক্ত চাই, অনিয়ম মুক্ত চাই। অপরাধী যেই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চাঁদপুরে আপন ভাগ্নিকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে অভিযুক্ত মামা মামিকে। পুলিশ জানায় 6 মাস আগে ভাগ্নি রুজিনাকে তার মামা মামি গৃহকর্মীর কাজে বাসায় নিয়ে আসে। তারপর থেকে কারণে অকারণে রুজিনার উপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় মামি রোকেয়া বেগম। নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রুজিনা। এ সময় স্থানীয়দের নজরে আসে বিষয়টি। তারপর পুলিশে খবর দিলে পুলিশ আটক করে মামা ও মামিকে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, নির্যাতন করেছে তার পরিবারের স্ত্রী মহিলাকে আমরা আটক করেছি এবং স্বামীকেও আটক করেছি। তো জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর মধ্যেই আমরা মেয়েটাকে, ভিকটিমকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের বাবা মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছে। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের এই ইউনিটের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় 32.06% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ ফল প্রকাশিত হয়। এতে পাশ করেছেন 29,411 জন পরীক্ষার্থী। ভর্তি ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে তাদের ফলাফল দেখতে পারবেন। সমুদ্র পাড়ে মানুষের হাঁটা চলা, অতিরিক্ত আলো, নিষিদ্ধ জালের ব্যবহার সহ নানা কারণে বিলুপ্ত হতে চলেছে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত প্রাণী কচ্ছপ। কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে কচ্ছপের ডিম সংরক্ষণ করে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করার কাজটি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে করে আসছেন দিনমজুর আব্দুল লতিফ। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। বঙ্গোপসাগর থেকে মা কচ্ছপ ডিম পাড়তে ছুটে আসে নির্জন সমুদ্রের বালুকা বেলায়। গতকাল রাতে কক্সবাজার সৈকতে দেখা মেলে বিরল এই কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য। বালুচরে পা দিয়ে গর্ত খুঁড়ে তারপর সেই গর্তে প্রায় 1.5 ঘন্টায় একে একে ডিম দিল 108টি। কিছুক্ষণ পর ডিমগুলো বালুচাপা দিয়ে ধীরে ধীরে সমুদ্রের পানিতে নেমে অদৃশ্য হয়ে যায় মা কচ্ছপ। এরপর কুকুর কিংবা দুষ্টু লোকের হাত থেকে বাঁচাতে ডিমগুলো সংরক্ষণ করে কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক। আমি ডিমগুলো উদ্ধার করার পর বন বিভাগের সাথে যোগাযোগ করে চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পরে আমি একজনের সন্ধান পাই আর তার কাছে আমি এই ডিমগুলো হস্তান্তর করি। কক্সবাজারের রামুর পেচার দ্বীপ এলাকার আব্দুল লতিফ দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করলেও জীবের প্রতি ভালোবাসা থেকে কচ্ছপের ডিম সংরক্ষণ করে বাচ্চা ফোটানোই যেন তার নেশা। কখনো কখনো সরকারি কিংবা বেসরকারি সংস্থার সহযোগিতায়, আবার কখনো সহযোগিতা ছাড়াই দীর্ঘ প্রায় 2 যুগ ধরে স্বেচ্ছায় এই কাজটি করে চলেছেন তিনি। কচ্ছপের ডিম সংরক্ষণ করে 60 থেকে 90 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটার পর বালু থেকে উঠে আসলে তা দ্রুত সাগরে অবমুক্ত করেন লতিফ। কাজটি করতে পেরে নিজের ভালো লাগার কথাও জানান তিনি। রাখার পর 60-63 দিন পর যখন বাচ্চাগুলো বের হয় তখন এমন যে খুশি লাগে, নিজের একটা সন্তান জন্ম হলে যেভাবে খুশি লাগে ঠিক ওইভাবে খুশি লাগে। কারণ এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আমার সন্তানের মতো হয়ে গেছে। বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় কচ্ছপের ডিম পাড়া, চলে মার্চ পর্যন্ত। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।